সেদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তালামিজের একটা মাহফিল ছিল এই বিষয়ে যে এটার সাংস্কৃতিক কী অবদান আছে, মিলাদুন্নবী আমাদের সংস্কৃতিতে কী অবদান রাখতে পারে। আমার ইউনিভার্সিটিতে দেখলাম এটা নজরুল কাব্যে রসুল প্রেম এইরকম শিরোনামে একটা মিলাদুন্নবী উপলক্ষে একটা সেমিনার হচ্ছে। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই একটু ওইখানে নোট নেওয়ার চেষ্টা করছি। আমরা আজকে জানতে চাই আল্লাহর হাবিব আমাদেরকে কেমন ভালোবাসতেন, জানতে চান কিনা? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলেন, যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা ভাই, 40 বছর থেকে নামাজ পড়েন, এটার কি অর্থ কোনোদিন ভাবছেন? এই হাদিসটা পড়লাম আজকে আমি, সে হাদিসটা কি? একদিন আল্লাহ রসুল খুব কান্নাকাটি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা আয়াত দোয়া পড়ে, কোরআন কারীমে আয়াতগুলো এসেছে। সে আয়াত কি? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এরপরে বলছেন কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত পড়ে এই আয়াতের অর্থ বুঝলে বুঝবেন যেখানে কি বলা হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, কথা কি শুনতেছেন? নবীজি বলতেছেন, আমার যদি আমার ভাইদের সাথে সাক্ষাৎ হইতো, তখন নবীজি বললেন, এটা আহমদের হাদিস, তবরানীতে আসছে, আহমদে আসছে, ফাকালা আসহাবুহু, রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, আওয়ালাইসা নাহনু ইখওয়ানাক, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবি, ওয়ালাকিন ইখওয়ানি আল্লাযীনা আমানু বি, কিন্তু আমার ভাই হচ্ছে তারাই, আল্লাযীনা আমানু বি, যারা আমার উপর ঈমান এনেছে, ওয়ালাম ইয়ারাউনি, আর আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম তালামিজে ইসলামিয়া কাদিপুর ইউনিয়ন শাখা কর্তৃক আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই মাহফিলে মিলাদুন্নবীতে আমরা হাজির হইতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বেরাদারান ইসলাম, বিশেষ করে এখানে উপস্থিত আছেন মৌলানা কাজী ফজলুল খান সাহেব, সাবেক চেয়ারম্যান ওরা উপজেলা পরিষদ, এবং অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা মিলাদুন্নবীর মাহফিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে হচ্ছে, উদ্দেশ্য একটাই যে আমরা মিলাদুন্নবীর মাহফিলের মধ্য দিয়া আমাদের নিজের জীবনটাকে আমরা আল্লাহর হাবিবের রঙে রঙিন করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। বিভিন্ন প্রচেষ্টা বিভিন্ন জায়গায় মানুষজন নিচ্ছেন, কোথাও প্রতিযোগিতা হচ্ছে, কোথাও বক্তব্যের প্রতিযোগিতা হচ্ছে, কুইজের মধ্য দিয়ে হচ্ছে, নবীজির জীবনের উপর কবিতা লেখা হচ্ছে, র্যালি হচ্ছে, জশ্নে জলুস হচ্ছে, নানাভাবে এই মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। আশিকানে মুস্তাফা চেষ্টা করে যাচ্ছেন এবং এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সেদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তালামিজের একটা মাহফিল ছিল এই বিষয়ে যে এটার সাংস্কৃতিক কী অবদান আছে, মিলাদুন্নবী আমাদের সংস্কৃতিতে কী অবদান রাখতে পারে। তা আমাকে এখানে বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছিল, আমি দু একটা কথা বলেছি যে দেখেন যে সাহিত্যের একটা বড় অংশ আমার ইউনিভার্সিটিতে দেখলাম এটা নজরুল কাব্যে রসুল প্রেম এইরকম শিরোনামে একটা মিলাদুন্নবী উপলক্ষে একটা সেমিনার হচ্ছে। তাহলে এই মিলাদুন্নবী নিয়ে যুগে যুগে রসুলুল্লাহর ওলাদতে রসুলুল্লাহর শান নিয়ে যত কবিতা বলা হয়েছে, পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা এটাকে একটা উপলক্ষ হিসাবে পাওয়ার কারণে অনেক সাহিত্যের ভাণ্ডার যুগ হচ্ছে, যেটা ইসলামী, যেটা নববী আখলাকে সমুন্নত এবং সুসাহিত্য যেটাকে বলতে পারেন, যেটা মানুষকে প্রাণের খোরাক দিবে, এরকম সাহিত্যের ভাণ্ডারের মধ্যে সাহিত্যের একটা অনুপম একটা উপাদান যুগ হচ্ছে। কবিতা লেখার মধ্য দিয়া, নাচ লেখার মধ্য দিয়া, গাওয়ার মধ্য দিয়েও আমরা কি করছি, একই সাথে এই গাওয়ার মধ্য দিয়ে আমাদের সন্তানদের মুখে রসুলুল্লাহর প্রশংসার বাণী তুলে দিতে পারতেছি। এই দিক থেকে সেভাবে সৌভাগ্যবান, তারাও আল্লাহ রসুলের সাথে পরিচিত হচ্ছে, এই নাম মুহাম্মদ এর সাথে তারা শিশুকাল থেকে পরিচিত হতে পারতেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা বলেন? আলহামদুলিল্লাহ।
এবং আমি অনেক জায়গায় বলছি, যখন আপনার সন্তানকে আপনি নবীর শানে 2টা লাইন শিখাবেন, আপনি খেয়াল রাখবেন আমি যেন আনসারি সাহাবীদের সুন্নতার উপর আমল করতেছি। তারা যেভাবে রাসূলুল্লাহর শানে দিনের পর দিন আল্লাহর রসুলের শানে কবিতা পাঠ করিয়ে তাদের মুখস্থ করিয়ে নবীকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো আমরা একটা সাংস্কৃতিক জাগরণ আমরা লক্ষ্য করি, যা কিছু হয় সব কিছুই তো ইতিবাচক হয় আলহামদুলিল্লাহ। একসময় মিলাদুন্নবী নিয়ে আমরা শুনতাম যত মানুষ আলেমের মধ্য থেকে যত মানুষ এটাকে নিয়ে বিরোধ করেছেন, ভিন্ন কথা বলছেন, বেশিরভাগ মানুষ যেমন ওলামায়ে দেওবন্দের যারা কথা বলছেন, হ্যাঁ তারা কি বলছেন যে যদি এখানে শরীয়ত বিরোধী কিছু না থাকে অসুবিধা নাই। আমি এখনকার লোকজনের কথা বলছি না, যারা তাদের বুজুর্গ ছিলেন বলতেছেন আমি নিজে শরীক হব যদি শরীয়ত বিরোধী না হয়। মানে কোনো সময় জ্ঞানের অভাবে বা কোনো এলাকার প্রভাবে বা অন্য কোনো ধর্মের প্রভাবে খারাপ কিছু যদি এখানে যোগ হয় সেটা তো আমরাও না করব নাকি? অবশ্যই না করব। কিন্তু যে কোনো ভালো কাজের মধ্য দিয়ে যেটা উদযাপন করা হয় তামাম আহলুস সুন্নাত ওয়াল জামাআতুল উলামায়ে কেরাম এটার সাথে একমত। আলহামদুলিল্লাহ, এই সমস্ত বিষয় আর নতুন করে বলার কোনো অবকাশ নেই, প্রয়োজন নেই। তা আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা যে নানাভাবে যা কিছু করতেছেন, যেমন ধরেন শিরনি হয়, কোথাও কোথাও তো শিরনি হচ্ছে না, হয় কি না? খাবার দেওয়া হয়। তো আমি জিজ্ঞেস করি খাবারের মধ্যে আপত্তিটা কোথায়? আছে কিছু? বরং এখানেও আল্লাহ রসুলের একটা সুন্নত জীবিত হচ্ছে, জাগ্রত হচ্ছে। এ তাম আইউল ইসলামে খায়, রসুল্লাহকে জিজ্ঞেস মানুষকে খাওয়ানো ইসলামের একটা সুন্দর আদব। আলহামদুলিল্লাহ। বলে খাবারটা কি হবে? জিলাপি কেন খাবেন? বলে ভাই আপনি গরু সিন্নি করেন, আমরা এটাও খাবো। আপনি গরু সিন্নিও করবেন না, জিলাপিও খাবেন না, তাহলে তো আপনি কিছুই খাওয়াইতে চান না, পকেট বাঁচাইতে চান নাকি? তামসা করে বলতেছি আর কি, বুঝেন না কথাটা? বলে আমার কোনো ভাইকে আমরা শুনি এটা জিলাফির মাহফিল বলে শুনছি, কোনো সময় আমি শুনি নাই সরাসরি, অনেক জায়গায় অভিযোগ পাওয়া যায়। ঠিক আছে আমরা জিলাপি বাদ দেবো বা পরে খাবো, ঠিক আছে কি না? আপনি নিয়ে আসেন, ভালো কি করছেন, আপনি তো এটা খাওয়াইতেই চান না, এটাই জন্য হয়তো এটা বলেন না। যে কোনো কিছুর মধ্য দিয়ে যদি আপনি তোফা করেন, যেমন জিলাপি কেন করা হয় আমি একটা ব্যক্তি, এটা অল্পতে অনেক মানুষকে দেওয়া যাচ্ছে, তাই না? মিষ্টি মুখ করানো হচ্ছে। আবার রাসূলুল্লাহর একটা আদতি সুন্নত আছে যে কানা ইউহিব্বুল হালওয়া, নবীজি হালওয়া পছন্দ করতেন, সেটার উপর আমল হইতেছে। আলহামদুলিল্লাহ, ভালো। যাই হোক, তো আমি বলছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই মিলাদুন্নবীতে আমরা কোন বিষয়ে আলোচনা করব, কত বিষয়। আলহামদুলিল্লাহ, আপনি নবীজির সিরত নিয়ে আলোচনা করেন, সুরত নিয়ে আলোচনা করেন, নবীজির ওয়ালাদত নিয়ে আলোচনা করেন, নবীজির শামাইল নিয়ে আলোচনা করেন, নবীজির খাসাইল নিয়ে আলোচনা করেন, আখলাক নিয়ে আলোচনা করেন। এই মহাসমুদ্র তো শেষ হওয়ার নয়, কি ঠিক আছে না? এই জন্য বুসরি বলছেন কি ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি ওয়া রাসফাম মিনাদ দিয়ামি, যে যা কিছু নিছেন ভালো রাসূলুল্লাহর মহাসাগর থেকে নিছেন। সুবহানাল্লাহ। কেউ এভাবে খাইছেন, কেউ এভাবে খাইছেন অঞ্জলি পরে। যাই হোক, এটা তিনি রসুলদের ক্ষেত্রে বলছিলেন। তা আমরা সেই মহাসাগর থেকে কিছু পেতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। আমরা জানবো যে আপনি যদি মহব্বতের ইতিহাসে আসেন, যে আমরা যে ভালোবাসতে চাই রসুলুল্লাহকে, মায়া মহব্বতের ইজহার করতে চাই, সাহাবায়ে কেরামের জীবনে এটার ইজহার কেমন ছিল, তাবিঈনদের জীবনে এটার ইজহার কেমন ছিল, তবে তাবিঈনদের জীবনে কেমন ইজহার ছিল, আমরা আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আলোচনা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর প্রেমের কথা জানি কিনা আমরা সবাই? আলহামদুলিল্লাহ, আলোচনা হয়েছে তো অনেক, ওয়াজের মধ্যে হচ্ছে। সেই সাওবান রাদিয়াল্লাহু আনহু যার চেহারার মধ্যে, শরীরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বতে পরিবর্তন চলে আসছে। নবীজি জিজ্ঞেস করছেন মা লাকা ইয়া সাওবান, কি হলো সাওবান, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন যে দেখতে পারি চাইলেই চলে আসি, কয়েকদিন থেকে মাথায় এটা ঘুরতেছে যে আপনি যদি জান্নাতে যাইও আমি, আপনি জান্নাতের কোথায় থাকবেন, আমি কোথায় থাকব, যদি দেখা না পাই, এই চিন্তা আমাকে কি বিমর্ষ করে তুলেছে। আল্লাহর নবী জবাব দেওয়ার আগে আল্লাহ বলছেন এরকম লোক যারা, তারা রাসূলুল্লাহর সাথে তাদের জান্নাতে থাকা হবে। সুবহানাল্লাহ। উলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াতের মাথা হাতে দেখবেন। তা আমি আজকে এই বিষয়টার কথা বলতে চাই না। মানে আমরা জানি যুগে যুগে সাহাবায়ে কেরামদের মহব্বতের কথা, তাবিঈদের মহব্বতের কথা, ইমাম মালিকের আখলাকের কথা, যে তিনি রাসূলুল্লাহর মদিনায়
তিনি জুতা পায়ে হাঁটতেন না, যে রাসূলুল্লাহ যে জমিন দিয়ে গেছেন সেখানে আমি জুতা পায়ে হাঁটবো না। সুবহানাল্লাহ। এইভাবে মোহাব্বত। আইয়ুব আস-সুখতিয়ানি বলে এক মুহাদ্দিস ছিলেন, তিনি যখনই বলতেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করতো। সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় পাতায় এগুলো স্মরণাক্ষরে লিখিত আছে। আমরা আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই, একটু ওইখানে নোট নেওয়ার চেষ্টা করছি, যে আমি দু একটা কথা লিখে রাখি যে কি বলতে চাই। আমরা আজকে জানতে চাই আল্লাহর হাবিব আমাদেরকে কেমন ভালোবাসতেন, জানতে চান কিনা? নবীজি আমাদেরকে কেমন ভালোবাসতেন? একটা কমন কথা আমরা সবসময় জানি যে এই যত কষ্ট জীবনে গেছে, তায়েফের জমিনের যে কষ্ট রাসূলুল্লাহর ছিল, বোঝেন এই কথাটা? সেই কষ্টটা কার জন্য ছিল? উম্মতের জন্যই তো ছিল, ইসলামের জন্যই তো ছিল। আপনি তায়েফ জানেন, উহুদ জানেন, আরও দু একটা কথা আমি বলছি, আপনারা শুনুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে যে আল্লাহর নবী একদিন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। বুঝেন কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করতেন আমার জন্য। নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসসারাত ওয়া মা আ'লানাত। আল্লাহ আয়েশা সিদ্দিকার, আয়েশার আগের পরের এবং গোপনীয় এবং প্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন যে আমি এত হাসলাম এই দোয়া শুনে। এটার মুহাদ্দিসিনরা অনেক ব্যাখ্যা দিয়েছেন যে এত হাসি আসলো এই দোয়া শুনে আমার খুশিতে, যে আমার মাথা আমার কুলের মধ্যে চলে গেছে, এত আমার আনন্দিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ইয়া হে আয়েশা, তুমি কি আয়াসুর রুখে দোয়াই, আমার দোয়া কি তোমাকে খুশি করেছে? ইয়া রাসূলুল্লাহ ওমা লি লা ইয়াসুরুনি দোয়া, আপনার দোয়া কেন আমাকে খুশি করবে না? প্রিয় নবী বলেন, শুনেন, উম্মত শুনতে হবে এখন। আপনার জন্য নবীর কেমন ভালোবাসা ছিল, যেটা এটা কোনো স্পেশাল দোয়া শুধু আয়েশা সিদ্দিকার জন্য না। নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নাহা লা দাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজে আমি এই দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে দোয়া আমরা পড়ি, এখানে তো একটা দোয়া না, অনেক দোয়া বর্ণিত, জানেন কিনা? এটা অনেক দোয়া আছে, কিন্তু এটা নবীজি করতে, যেহেতু এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তরে নবীজি বলছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিদ্দিক আকবরের আল্লাহ রসুল থেকে চেয়ে নেওয়া দোয়াটা তিনি বলছেন, ফিস সালাত ও ফি খারিজিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া আমাকে শিখিয়ে দেন যেটা নামাজের মধ্যে, নামাজের বাইরে আমি পড়তে পারি। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলেন, যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা ভাই, 40 বছর থেকে নামাজ পড়েন, এটার কি অর্থ কোনোদিন ভাবছেন? ভাবি নাই। দয়া করে আমি অনেক জায়গায় বলছি, চাপ দিচ্ছি না, নামাজ তো হয়, এটা ছাড়াও, অর্থ ছাড়াও, কিন্তু আপনি যদি বুঝছেন, আর মাঝে মধ্যে যদি আমি আমাকেও ওয়াজ করছি, আপনাদেরকে শুধু না, আমার নফসকেও বলছি, যে মাঝে মধ্যে যদি একবার খেয়াল দিতাম তা আপনার মন নরম হইতো, চোখে পানি আসতো, নামাজের যে ফায়দা যেটা সরাসরি আপনি বুঝতে পারতেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার উপরে অনেক জুলুম করে বসেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। আল্লাহ খুব খুশি হয়ে যান এই কথা যখন গুনাহ কেউ বলে, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান, আল্লাহ আমাকে একেবারে মাফ করে দেন। হ্যাঁ, এরপরে কি? ওয়ারহামনি, আর আমাকে রহম করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়া আছে, রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন যে মা বাইনাস সালাত, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যে গুনাহ হয় মাফ হয়ে যায়, কারণ এখানে তো মাফ চাইতেছেন, আপনি চাইতেছেন কি না যে আল্লাহ আমাকে একসাথে মাফ করে দেন। তাহলে এইভাবে আপনি দোয়াগুলো, নামাজের যে দোয়াগুলো আসে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এইটার অর্থ শিখতে কি কামেল ভাষা লাগে? মনে হয় না যে আমি মহান সুউচ্চ রব, সবার উপরে যার স্থান, আমি তা মাথা নিচু করে বললাম, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। এই কথার ভিতরে পিছনে অনেক কথা আছে। আমি যদি বলি যে আল্লাহ, আমি যে মাথা তোমার কাছে নত করলাম, আমি চাই এই মাথা যেন আর কারো কাছে নত না হয়, বান্দার দাবি আছে কি নাই? আল্লাহর উপরে আছে কি নাই? আমি তো তোমাকে আলা বলছি, আমার উপরে আরেকজন কেন আসবে আলা? তুমিই আমার আলা, ঠিক আছে কি না? এইভাবে আপনার অনুভূতি সঞ্জাত যে কথামালা আপনার হৃদয় থেকে যদি বেরিয়ে আসে নামাজ দিয়ে,
অন্ত মিলাদুন্নবীর ওয়াজ আরেক কথা বলা উচিত হবে কিনা, কিন্তু হ্যাঁ শিরোনাম মিলাদুন্নবী, কিন্তু আমরা বলি সব কথাই। আমি সেদিন বারাগঞ্জে এই কথাটা বলছিলাম যে বলেন তো যে আপনি যে নামাজে যে আপনি যদি বলেন, আমরা যদি মনে করি যে নামাজে জীবনে তো অত বছর থেকে নামাজ পড়ি কোনো পরিবর্তন দেখি না, অথচ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলতেছেন এটা গুনাহ থেকে বাঁচায়, কেন আমাদের পরিবর্তন হয় না? আমি আমার মন থেকে দু একটা কথা বলি, কয়েকটা বিষয় ঠিক হয়ে গেলে আমি মনে করি নামাজের তাৎক্ষণিক একটা অনুভূতি আপনার মধ্যে আসতে পারে। বলবো? আর সেটা কি দা? হ্যাঁ, হোক কাজে আপনি হইরা, আমি তো হইতাম পারতাম না, রেকর্ডও বুঝলেন কথাটা, এটা সমস্যা। রেকর্ড হইলে আন্তরিকভাবে কথা বলা যায় না, সিলেটি ভাষায় বলতে পারতাম মজা করে কথা, বুঝেন না? এখন এরা করতেছে রেকর্ড, এটা যাবে অনেক জায়গায়। আমার এখন বাবা কোন ভাষায় কথা বললা কিছু তো বুঝি না, বুঝেন না কথাটা? সিলেটি ভাষা নিয়ে একটা কৌতুক আমাকে মৌলানা কবি রুহুল আমিন খান সাহেব শোনাইছিলেন। উনি বলছেন ব্রিটেনে উনি গেছেন একটা লাইভ প্রোগ্রামে গিয়ে, উনি ব্রিটেনে তো সিলেটের মানুষ বেশি নাকি, মানে ব্রিটেন মানে লন্ডন আর কি। উনি গিয়ে ওখানে প্রশ্ন উত্তর দিচ্ছেন বা এরকম কিছু, হঠাৎ করে দাদি শ্রেণীর মুরব্বী এক মহিলা ফোন দিছেন, যে বলছেন খান থেকে মেসা বাংলা এনকিতে বাংলা মাছ জানোই না নি, মানে ওই যে সিলেটি কথা বলতেছে না, ওই লোক কী বলছে বাংলা মাছ জানোই না নি। তো আমরা মায়ের বাসা তো আমাদের এটাই নাকি, ওটা কথা বলতে ভালো হইতো। তো যাই হোক, আমি বলছিলাম আমার দৃষ্টিতে নামাজে সালাতে আপনি যদি মজা পেতে চান, দুই একটা কথা আমি বলি, দেখেন তো কাজ করে আপনার ভালো লাগে কি না। এর মধ্যে একটা হচ্ছে যে নামাজের তাসবিহগুলো যদি আপনি নিজে শুনতেন, এইভাবে পড়তেন, বুঝেন কথাটা, তাহলে আপনি নিজে থেকেই আপনি বুঝছেন যে আপনি এটা কিছু করছেন। আর মনে হয় যেন আমি আল্লাহর উপর রাগ করেছি, আইসেই দাঁড়াইলেন এভাবে, কিছু বললেন না। এটা কি শুধু এমনি করা? এটা কি ব্যায়াম না জিকিরও? এখানে আছে কি নেই? প্রথম জিকিরটা কি বলেন? আল্লাহ, এটার নাম কি? তাকবীরে তাহরিমা। যে তাকবীর না বললে এটা বলা ফরজ, নামাজ হবে না। আপনি টুটু নাড়েন নাই, তাহলে আপনি তাসবিহগুলা, বাকি তাকবীরগুলা হয়তো ফরজ না, সুন্নত, কিন্তু আপনি এই তাসবিহগুলা যদি জুড়ে বলেন, মানে জুড়ে বলতে আরেকজনকে ডিস্টার্ব না করে আপনি শুনবেন, আপনার অনুভূতিতে এটা প্রবেশ করবে, তাহলে দেখবেন আপনি বুঝবেন একটা কিছু করতেছেন। আর না হয়তো ঠুটো নাই, মনও নাই, তা আমি তো নামাজে নাই ভাই, আসলে বুঝেন নাই কথাটা। আমি আসি তো আরেক জায়গায়, আইসে দাঁড়াইছি অবচেতনভাবে। ওইদা কামু ইলা সালাত কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় তারা অমনোযোগী হয়ে দাঁড়ায়। আল্লাহ সেই সমস্ত নামাজির কথা নিন্দা করেছেন যারা অমনোযোগী। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে গাফিল থাকে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে ধ্বংস। তাহলে আমি কয়েকটা কথাই বললাম নামাজের ক্ষেত্রে, আরেকটা বললাম যে আমি যেন কিছু কথার অর্থ বুঝি। যদি চেষ্টা করলেন আলেমদের কাছ থেকে জেনে নেন, আপনার নামাজের মধ্যে একটা পরিবর্তন আসবে। আর কি বলে, নামাজকে আস্তে আস্তে সুন্দর করার চেষ্টা করা। আমার নামাজ কেমন হয় আর কেউ বলার আগে আমি বলতে পারি কি না? এই জন্য আপনার সাহেব বলতেন নামাজটা সুন্দর করে পড়েন। আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন, যে মানুষ নামাজ পড়বে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। দেখ, আজকে আমাদের নামাজ বিষয় না, তারপরে মনে আসলে জন্য বললাম। তা আল্লাহর হাবিবের উম্মতের প্রতি মহব্বত কেমন, যে প্রত্যেকটা নামাজে আল্লাহ রসুল আপনার আমার জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, আল্লাহ নবীর আরেকটা দয়াটা কি ছিল? বলে নবী আমাদের পক্ষ থেকে শাফাআতের যে হাদিস আপনারা সবাই জানেন, লম্বা হাদিস, এটা অন্য সময় আমি বলেছি বহু জায়গায়, আপনাদেরকেও বলছি সংক্ষেপে, যে একে একে সবাই যখন যাবেন কার কাছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের অনেক জলিলুল কদর নবীর কাছে তাম মানব জাতি গিয়ে যখন বলবে যে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন, যে বিচারটা শুরু হয়, সবাই বলবেন লাসসুলাহা লাসসুলাহা, আমি পারবো না। আর সেই সময়ে আপনার আমার নবী হাবিবুল্লাহ তিনি বলবেন আনা লাহা, আমি পারবো। সুবহানাল্লাহ। আর নবীজি ওই সময় বলতেছেন হাদিসে, আমি আল্লাহকে সিজদা দিয়া এমন একটা দোয়া করব, এমন ভাষায় আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর নবী বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি যেটা চাইবেন সেটা দিয়ে দেব, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি কবুল করব। তো সেই সময় নবী কি বলবেন? আপনারা শুনছেন সব নবী বলবেন উম্মতি উম্মতি, আর আপনার নবী কি বলবেন মাথা উঠাইয়া? আহা,
উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব, বিভিন্ন বর্ণনা আছে। আপনারা শুনছেন ইয়া রব্বি উম্মতি, এটা শুনছেন নাকি? আমি যে হাদিস পড়ছি এখানে আমি দেখতেছি না, তো সেই হাদিসের মধ্যে আছে হ্যাঁ উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব। তাহলে আল্লাহর নবী যখন আল্লাহ বলতেছেন আপনি যা চাইবেন দিয়ে দেব, আল্লাহর নবীকে বলছেন ফাতেমাকে চাই, হাসান হুসেনকে চাই, না বলছেন উম্মতি ইয়া রব? সুবহানাল্লাহ। সেই নবী যিনি আপনাকে কিয়ামতের ভয়াল দিনেও ভুলবেন না, সুবহানাল্লাহ। যিনি নামাজে আপনাকে ভুলেন নাই, সুবহানাল্লাহ। যিনি তার প্রতিটা ইবাদতে উম্মতকে কী করেছেন? উম্মতের জন্য দোয়া করেছেন। এই জন্যই যে বলছিলাম যুক্তি, কোনো কুবুদ্ধি যদি আপনার মাথায় কেউ দিয়ে যায় যে কেন আমি প্রত্যেক নামাজে নবীকে সালাত দিতে হয়, বলে এই জন্য দেই আমার নবীকে, যদি যুক্তির প্রয়োজন নাই, যেহেতু শরীয়তের বিধান আসছে সেখানে যুক্তি না থাকলেও আমার চলে, কিন্তু যুক্তিও তার পক্ষেই যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার নবী আমাকে বলেন নাই, আমি কীভাবে তাকে বলতে পারি? আল্লাহ আমাদেরকে প্রতিটা পরতে পরতে নবীকে স্মরণ রাখার তৌফিক দান করুন, আমিন। শাফাআতের আরেকটা হাদিস শুনেন যে আল্লাহ নবী বলতেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবাহ, প্রত্যেক নবীর একটা নিশ্চিতভাবে কবুল দোয়া আছে, পাওয়ারফুল দোয়া আছে। সেই দোয়াটা নবীরা কি করেছেন? সকলে দুনিয়ায় কাজে লাগাই দিয়েছেন। ওয়ানা আমি ইখতাবাতু, হ্যাঁ আমি এটা কি করেছি, আমার এই দোয়াটাকে আমি সংরক্ষণ করেছি। শাফাআতান লিউম্মতি, হ্যাঁ ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, যে আমার উপর দিয়ে অনেক, এই কথা হাদিসে নাই আমি বলতেছি, যে এভাবে একজন অমুসলমান বলছিল যে আপনাকে নবীর কোন কথাটা বেশি ভালো লাগছে, তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে নবীর উপর দিয়ে এত এত বিপদ গেছে, তার উপর তায়েফের ঘটনা গেছে, উহুদ গেছে, তার প্রাণ নাশের জন্য তার ঘর বেষ্টন করেছিল, সেই সময়ে তিনি এই দোয়াটা করেন নাই, যে দোয়াটা সবচেয়ে পাওয়ারফুল ছিল, এটা তিনি তার উম্মতের জন্য কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো সেই নবী উম্মতকে ভালোবাসেন কি না? মানে উম্মতকে তো অবশ্যই ভালোবাসেন। নাজরানাগুলো কি, মাজাহিরগুলো কি, বলে আপনার নবী কীভাবে ভালোবাসছেন তার প্রমাণটা নেন। যে আপনার নবী আপনার জন্য শাফাআতের করেছেন, করবেন, এবং শাফাআতের জন্য নিজের জন্য আল্লাহ যে স্পেশাল দোয়া দিয়েছেন এটাও তিনি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর সকল হানাফি মাযহাব সহ ইমাম শাফির আমি যত কিতাব পড়েছি হজ বিষয়ে, সেই কিতাবগুলোতে আমি দেখেছি যে সকল উলামারা বলতেছেন, মাতুনুল ইদাহ লিল ইমাম আন-নববী আশ-শাফিঈ, তিনি বলতেছেন তার এখানে আপনি আমাদের সব মাদ্রাসায় পড়া হয় যে কিতাব আছে সেটা হচ্ছে নূরুল ইদাহ, এটা খুলে দেখেন যে নবীজির কাছে গিয়া সালাম দিয়ে আপনি এরপরে কি বলবেন? আসআলুকা আশ-শাফাআতা আশ-শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন। বাংলাদেশে এখন নতুন যত বই লেখা হয়েছে প্রায় সব জায়গায় আমি দেখছি লেখা রাসূলুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, চাইলে শিরক হয়ে যাবে। আমি নিজে দেখছি একটা ব্যাংক বই বের করছে, মদিনায় করণীয়, এখানে তালিকা দিছে নবীর কাছে কিছু চাওয়া যাবে না। চাওয়া বলতে যেটা বোঝায়, যারা মনে করেন যে নবীর কাছে চাইলে আল্লাহকে কি অস্বীকার করা হয়, বলে নবীর কাছে চাইলে যদি গুনাহ হয়, শিরিক হয়, তাহলে আমরা জিজ্ঞেস করি এখনও যে রাসূলুল্লাহর মুআজ্জাজ শরীফের এখানে চাওয়ার কথা লেখা আছে যে ইয়া নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম, সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে ব্যাখ্যা করে কথা বলতে চাই না। তাহলে আমরা জানি আরেকটা বিষয় আমি শিশুকাল থেকে শুনেছি, কিন্তু এই মুসলিমের এই হাদিসটা পড়লাম আজকে আমি। সে হাদিসটা কি? একদিন আল্লাহ রসুল খুব কান্নাকাটি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা আয়াত দোয়া পড়ে, কোরআন কারীমে আয়াতগুলো এসেছে। সে আয়াত কি? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এরপরে বলছেন কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত পড়ে এই আয়াতের অর্থ বুঝলে বুঝবেন যেখানে কি বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য যে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি যদি এদেরকে, উনিও তো জামালি তবিয়তের মানুষ ছিলেন, মানে নবী ছিলেন, সব নবী কিন্তু মানুষ, এটা মনে রাখেন। আবার আমাকে বললেন না ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষ বললেন কেন? সব নবী যে মানুষ এটা বুঝেন কি না? এটা আকীদা যে সকল নবী মানুষের মধ্যে থেকে আসছেন, কেউ ফেরেশতাও নয়, অন্য কোনো প্রজাতিও নয়, সব নবী মানুষের মধ্যে থেকে আসছেন, কিন্তু আমাদের মতো মানুষ না, তারা আল্লাহর কাছে বিশেষভাবে নির্বাচিত মানুষ।
ঠিক আছে কি না? ইমাম বুসরি বলছেন ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। নবীর ব্যাপারে মুদ্দাকাত কথা হচ্ছে তিনি মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ আমাকে যারা মানে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমাকে অনুসরণ করে সে তো আমার দলভুক্ত, ওমান আসানি, আর যে আমাকে মানে না, আপনি আমি হইলে কি বলতাম? বলে আল্লাহ দুজখ দাও নাকি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওমান আসানি, আর যে ব্যক্তি আমার ইসয়ান করে, আমার অবাধ্য হয়ে যায়, ইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি তো গফুরুর রহিম। সুবহানাল্লাহ। যে আমাকে মানছে তারও পক্ষে, যে আমাকে মানে নাই তারও বিপক্ষে না, আল্লাহর হাতে রেখে দিয়েছেন। তা আল্লাহর হাবিব এই আয়াত একদিন পড়ে খুব বেশি বেশি কান্নাকাটি করলেন আর দোয়া করলেন বেশি বেশি করে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। বলেন নবীজি কি বলছেন? আল্লাহুম্মা, আমার সাথে বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। ও বাকা কাঁদতে থাকলেন। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন, বলেন জিবরিল মুহাম্মদকে জিজ্ঞেস করো। আর আল্লাহ আরও ভালোভাবে জানেন, হাদিসে এই ভাষায় আসছে, আল্লাহ খুব ভালোভাবেই জানেন। তারপরে বলছেন জিবরিলকে জিজ্ঞেস করো যে মা ইউবকিকা, কোন জিনিসটা তোমাকে কাঁদায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তখন রাসূলুল্লাহ আল্লাহ বললেন যে তুমি গিয়ে তাকে জানাই দাও, ইয়া জিবরিল ইজহাব ইলা মুহাম্মদ ফাকুল, আমার নবীর কাছে যাও এবং বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করব, কষ্ট দেব না। সুবহানাল্লাহ। আমি যদি বড় ওয়াইজ হইতাম বলতাম আরো জোরে বললে সুবহানাল্লাহ, দরকার নাই, এটা আমি বলছি না। সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির আসতে বললেও হয়। তো নবীজিকে আল্লাহ ওয়াদা কি দিয়েছেন? ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে অবশ্যই খুশি করব, কষ্ট দেব না। সুবহানাল্লাহ। অন্য তাফসীরের মধ্যে আসছে, খুব সম্ভব দুরুদ মানসুরে আমি এটা দেখেছি, তখন রাসূলুল্লাহ বলছেন, ইমাম আশ-শারাউই মিশরের তিনি এটা বর্ণনা করছেন, আমি শুনেছি আর আবার আমি এটা পড়েছিও কিতাবের মধ্যে, যে আল্লাহ রসুল বলছেন আমি এখন সুযোগ পাইলাম, তাইলে আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি বলবো আল্লাহ আপনি তো বলছেন আমাকে খুশি করবেন, আমি তো খুশি না। সুবহানাল্লাহ। এটা কোন জায়গায় পাইছি? দুরুল মানসুরের ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা তো হাদিস। আর কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব এমন দান দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী রাতের পর রাত কান্নাকাটি করে, কার জন্য কান্না করেছেন? আল্লাহ আমাকে ঘর দাও বাড়ি দাও, এটা অসুবিধা নাই, আল্লাহর কাছে সব কিছু চাইতে পারেন, নিষেধ না। এটা আপনার নবী কে আল্লাহ বাদশাহ নবী হওয়ার অফার দিচ্ছেন। কেমন নবী হতে চান? বাদশাহ, যেমনটা সুলাইমান, নবীদের মধ্যে বাদশাহ নবী ছিলেন না? আপনার নবী বলছেন না আমি পছন্দ করি বান্দা নবী হয়ে থাকতে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার নবী কেন সকলের উপরে বলে, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে উপরে উঠায় দেন। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস হচ্ছে যে আল্লাহর নবী তার উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। বুঝেন, আমাকে আমার এক আত্মীয় যিনি মধ্যে আমাকে ইয়েতে থাকতেন, আরবে থাকতেন, দেখেন মানুষ কতটুকু কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে গত 100 বছরের একটা সাওরার বদৌলতে। হ্যাঁ, যে বলতেছেন যে উনি বলছে আমরা যে রাসূলুল্লাহর নামে কুরবানি দেই, কি মনে করো বাংলাদেশে এরকম লোক তৈরি হয়ে গেছে, বলতেছে যে নিজের পক্ষ থেকে অন্যের নামে কুরবানি দিলে হবে, অন্যের পক্ষ থেকে কুরবানি দিলে হবে না। আবার বলছে রাসূলুল্লাহর পক্ষ থেকে দেওয়ার দরকার নাই। এগুলা বলার লোক আছে কি নাই? আহা। আর আমি আমার দাদা সাহেবের আখলাক দেখছি যে তিনি আমাদের বাড়িতে তো কুরবানি অনেক বেশি হইতো, তখন সাহেব কী করতেন যে প্রত্যেকটার প্রথমে আল্লাহর অবশ্যই আল্লাহ রসুলের নাম দিতেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা যখন দিতেন তখন এখানে মা ফাতেমার নাম দিতেন। সুবহানাল্লাহ। আরেকটা হাসানের নাম, আরেকটা হুসাইনের নাম। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। তৌফিক থাকলে এটা করেন। আল্লাহ নবীর আখলাক শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন যে দহা কিনলেন, কাবশাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন, সুন্দর রঙের শিংওয়ালা অত্যন্ত স্বাস্থ্যমান সুন্দর দুইটা কিনলেন, 7 দুম্বা কিনলেন, আর কুরবানি দিয়া বললেন আল্লাহুম্মা ইন্না হাযা আন উম্মতি জামিআ, আল্লাহ আমার সকল উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। এখন এই উম্মত আল্লাহ নবীর জন্য কুরবানি তো দিবেই, যদিও আমাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কিছু কিছু লোক বাধা দেয়। আমি বিশ্বাস করি আমার
দাদার মুতাল্লিকিন শুধু না, আহলুস সুন্নাতের কোটি কোটি মানুষ রাসূলুল্লাহর পক্ষ থেকে কুরবানি দেয় কি না? কেন? আল্লাহর নবী এটা পথ বের করে গেছেন, অন্যের পক্ষ থেকে দেওয়া যায়। আরেকটা হচ্ছে আমরা এখানে রাসূলুল্লাহর উম্মতের জন্য যে মহব্বত, এটা আমরা বুঝতে পারলাম। আমরা যেন আমাদের নবীকে ভুলে না যাই, এই কথাটা আজকে আপনি শুনতেছেন এবং আমি হয়তো নিরাবাকভাবে বলতেছি, কিন্তু একদিন আপনি দুরূদ শরীফ পড়তে বসে আপনার মনটা নরম হয়ে যেতে পারে। আহা, সেই নবী যিনি আমাদেরকে তার সেই 1500 বছর আগে আমার নবী আমাকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। উম্মতের যদি বলছেন যে আমার সাহাবীদের পক্ষ থেকে, এটা তো বলেন নাই, বলছেন কি আমার সকল উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আপনার প্রতি ভালোবাসার আরেকটা উদাহরণ হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, যে ইসলামের অনেক বিধানের ব্যাপারে তিনি তাখফিফ করেছেন, যে উম্মতের কষ্ট হবে। নবীজি তারাবিতে কয়দিন বের হয়েছিলেন? তারাবিতে নবীজি 2 দিন বের হয়েছেন। হ্যাঁ, 3য় দিন আর নবী বের হন নাই, 2 বা 3 দিন বের হয়ে যখন সাহাবীরা জমা হয়েছেন, নবীজি বলছেন, শোনো, তোমরা যেভাবে সুন্দর হয়ে আসছো, বারবার আসতেছো, আমার খুব ভাই বিষয়টা তো ভালো, কিন্তু আমি ভয় করছি আল্লাহ যদি এটা এই সুন্দর দৃশ্য আল্লাহর পছন্দ হয়, আল্লাহ যদি এটা ওয়াজিব করে দেন, আমার পরবর্তী উম্মতরা পারবে না, এই জন্য আমি বের হই নাই। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য শাফকাতান ওয়া রাহমাতান লিউম্মাতিহি, উম্মতের জন্য দয়া পরবশ হয়ে মহব্বতের কারণে আল্লাহর নবী তার আমলটা, তার প্রিয় আমল কমায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কি নবী বলছেন যে আমার মন চায় নামাজটা আমি লম্বা করব, কিন্তু মেয়েদেরকে, মাদের, তাদের বাচ্চাদের জন্য কষ্ট হবে, এই জন্য আমি নামাজ সংক্ষেপ করে দেই। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন আমাদের এখানে মসজিদে মহিলা আসতে দেন না কেন? আসেনি? আচ্ছা, বলে এটা কি আমরা বন্ধ করছি না উমর রাদিয়াল্লাহু আনহু করছেন? কে করছেন বন্ধ? তো উমরের কি অথরিটি ছিল? রাসূলুল্লাহ বলেন নাই তোমরা আঁকড়ে থাকো আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত? ওমর কি খলিফায়ে রাশিদ না? তিনি তো বন্ধ করছেন আসা। আবার ওই সময়ে হযরত আয়েশা সিদ্দিকা কষ্ট পাইছেন, তুমি কেন বন্ধ করবা, রাসূলুল্লাহ যেটা করেন নাই। কিছুদিন পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হ্যাঁ, যদি এটা রাসূলুল্লাহ থাকতেন, রাসূলুল্লাহ এটা বন্ধ করতেন। এবং আলেমরা হিসাব দিয়ে দেখাই দিয়েছেন যে রাসূলুল্লাহ, হাদিস থেকে বোঝা যায় মহিলারা ঘরে নামাজ পড়লে 2.5 লক্ষ গুণ বেশি সওয়াব হয়। এখন প্রশ্ন হচ্ছে, সব মহিলা মার্কেটে যায়, ঘোরাঘুরি করে, কি করবে এখন? বলে এই জন্য বলা হচ্ছে যে মসজিদগুলোতে একটু ব্যবস্থা রাখিয়েন, যারা গুরুইন্না পার্টি, এরা নামাজের সময় নামাজও তো পড়ে, এরকম লোক আসে না? অনেক মানুষ তো প্রয়োজনও হয়, বুঝেন নাই? পথচারী মানুষ যদি ধরেন এখানে মসজিদ আসে না, কিন্তু আপনার মাইন্ডসেটটা ঠিক করবেন যে হঠাৎ যদি কোনো, আমি নিজেই বিপদে পড়ছি তো জন্য বলতেছি, ধরেন একজন পথচারী যাচ্ছেন, আসরের নামাজ চলে যাচ্ছে, তখন এই মসজিদে কোথায় পরিচিত কোনো জায়গা ওনার নাই, উনি মসজিদে আসলেন, এক কোনায় ওনার ওয়াইফ 2 রাকাত নামাজ পড়ে ফেললেন, অসুবিধা আছে? না, অসুবিধা নাই। এবং প্রয়োজনে যেখানে রাস্তাঘাট আছে একটু আলাদা ব্যবস্থা থাকুক পথচারীদের জন্য। কাদের জন্য বলেন? পথচারীদের জন্য। তাহলে আল্লাহর নবী কি করেছেন? অন্য জায়গায় নবীজি উম্মতের জন্য তাখফিফ করেছেন, মহিলাদের জন্য জামাতের নামাজকে ছোট করেছেন। নবীজি বলতেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু ইনদা কুল্লি সালাত। 2 বর্ণনায় 2 ভাবে আসছে, আমার উম্মতের কষ্ট না হইলে আমার উম্মতকে প্রত্যেক ওযুর সময়, প্রত্যেক নামাজের সময় আমি মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। উম্মতের মায়ায় নবী এটাকে ওয়াজিব করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আপনার নবী আপনার ভালোবাসায়, ওই দেখেন যে হজের প্রশ্ন যে লোক করছে যে আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন নাই। কিছুক্ষণ পরে বলছেন, তোমরা বনি ইসরাইলের মতো বারবার প্রশ্ন করবা না আমার কথার উপরে। আমি যদি এই লোকের কথার জবাবে বলতাম হ্যাঁ নাম, তাহলে প্রত্যেক ধনীর উপরে প্রত্যেক বছর হজে যাওয়া ফরজ হইতো। কিন্তু নবীজি নীরব থাকছেন কেন? উম্মতের যাতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তো এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ হাদিসটা বলে আমি শেষ করছি। আমি যে আয়াত পড়ছি, আয়াতের অর্থ তো বললাম না, আল্লাহই বলতেছেন কি, আমার নবী হচ্ছেন বিল মুমিনিনা, আয়াতটা কি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, এসেছেন নবী মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হইতে, মানব জাতির মধ্য হইতে, আরবদের মধ্য হইতে, নাকি মিন আনফুসিকুম আজিজুন আলাই। আবার এটার একটা কেরাত আছে, মিন আনফাসিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষদের মধ্য থেকে নবী আসছেন। সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যা কষ্ট দেয় এটা তাকে খুব বেশি কষ্ট দেয়। হারিসুন আলাইকুম, তোমাদের ব্যাপারে খুব বেশি আগ্রহী।
হারিস শব্দের আরবি অর্থ হচ্ছে লুবি, উম্মতের ব্যাপারে যিনি খুব আগ্রহী। সুবহানাল্লাহ। বিল মুমিনিনা রাউফুর রহিম, আল্লাহ নবী হচ্ছেন মুমিনদের জন্য রাউফ রাহিম। সুবহানাল্লাহ। রাউফ রাহিম নামটা কার? কার নাম? আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের যিনি সর্দার, তিনি বলতেছেন আল্লাহ মায়া করে তার দুইটা নাম রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিল মুমিনিনা, বলেন বিল মুমিনিনা কি? রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি অত দয়া পরবশ, স্নেহশীল, ভালোবাসা রাখনেওয়ালা। সুবহানাল্লাহ। সেই নবী, আরেকটা হাদিস বলে আমি শেষ করব। একদিন নবীজি দোয়া করলেন যে আল্লাহ কি উদিতু আন্নি লাকিতু ইখওয়ানি, আমি চাই আমার ভাইদের সাথে সাক্ষাৎ হোক, যদি হইতো। মনোযোগ দিয়ে শুনেন, কথা কি শুনতেছেন? নবীজি বলতেছেন যদি আমার ভাইদের সাথে সাক্ষাৎ হইতো, তখন নবীজি বললেন, এটা আহমদের হাদিস, তবারানিতে আসছে, আহমদে আসছে, ফাকালা আসহাবুহু, রাসূলুল্লাহর সাহাবীরা বললেন আওয়ালাইসা নাহনু ইখওয়ানাক, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, ওয়ালাকিন ইখওয়ানি আল্লাযিনা আমানু বি, কিন্তু আমার ভাই হচ্ছে তারাই আল্লাযিনা আমানু বি, যারা আমার উপর ঈমান এনেছে, ওয়ালাম ইয়ারাউনি, আর আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বলতেছেন নবীজি? আমি চাই যারা না দেখে আমার উপর ঈমান আনছে, আমি তাদের সাক্ষাৎ চাই। সুবহানাল্লাহ। বুঝেননি কথাটা? এখন নবীজি ভাই বলছেন, এটা নিয়ে সমস্যায় পড়ছেন না, এটা তো নবীর বিনয়। একজন অফিসার, অনেক সময় বিনয়ী অফিসাররা তার চতুর্থ শ্রেণীর কর্মচারী বলতে, এই যে ভাই আসো এদিকে, বলে না, উনি কি ভাই ডাকতে শুরু করবেন না স্যারকে স্যারই ডাকবে? মানে এই হাদিসকে নিয়ে আপনি আবার নবীকে ভাই ডাকতে যাইয়েন না। এটা নবী তার বিনয় থেকে বলছেন যে আমার মন চায় আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হোক। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? নবী বলেন না, তোমরা আসহাবী, আমার সাহাবী, আর আমার ভাই হচ্ছে তারা যারা পরে আসবে, ঈমান আনবে, আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। নবীজি তাদের সাক্ষাৎ চান। তো যাই হোক, আমার সংক্ষেপ কথা যেটা, যে আল্লাহ রসুলের এই ভালোবাসা উম্মতের জন্য, এটাকে যেন আমরা মনের মধ্যে গেঁথে রাখি, তখন হৃদয়ে একটু কর্নার তৈরি হবে রসুলুল্লাহর জন্য। আল্লাহ আমাদের হৃদয়ে আপনার হাবিবের জন্য একটু জায়গা তৈরি করে দেন, আমিন।